বড় বড় কুতুবরা এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায়। ঢাকা ৮ আসনের নির্বাচনী লড়াই কি তবে পচা ডিমের নোংরার রাজনীতিতে রূপ নিচ্ছে? এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির ওপর পরপর দুবার ডিম ও ময়লা পানি নিক্ষেপের ঘটনায় এবার ফেটে পড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সংবাদ সম্মেলনে রীতিমতো আগুন ছড়ালেন তিনি। পচা ডিম নিক্ষেপকারীদের কাপুরুষ আখ্যা দিয়ে রুমিন ফারহানা স্পষ্ট জানিয়ে দিলেন, নোংরামি করে নতুন বাংলাদেশের পথ রোধ করা যাবে না। কার উপর এই রাগের তীর? পাটোয়ারির ওপর হামলার প্রতিবাদে রুমিন ফারহানার সেই রুদ্র মূর্তি নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপস্থিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। ঢাকা ৮-এর প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির ওপর শান্তিনগরে হওয়া দ্বিতীয় দফার হামলার খবর শুনেই তিনি ক্ষোভে ফেটে পড়েন। সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা উচ্চ কণ্ঠে বলেন, আপনারা যারা রাজনৈতিক শিষ্টাচার ভুলে পচা ডিম আর ময়লা পানির রাজনীতি শুরু করেছেন, তারা কি মনে করেন এতে পাটোয়ারিকে থামানো যাবে? যারা রাজপথে ফ্যাসিবাদকে রুখে দিয়েছে তারা এসব কাপুরুষোচিত হামলাকে ভয় পায় না। তার এই বক্তব্যে স্পষ্ট ছিল যে তিনি নির্বাচনী প্রচারণায় এমন নোংরা প্রতিবন্ধকতা কোনোভাবেই সহ্য করবেন না। রুমিনের চোখে মুখে ছিল প্রতিবাদের ছাপ, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। কেন বারবার টার্গেট করা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারিকে? রুমিন ফারহানা তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে একটি পক্ষ পাটোয়ারির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়ে এই নোংরা পথ বেছে নিয়েছে। রুমিন প্রশ্ন তুলেছেন, যদি আপনাদের প্রার্থীর প্রতি এতই আত্মবিশ্বাস থাকে তবে কেন ডিম ছুটতে হবে? কেন সুস্থ রাজনীতির বদলে সন্ত্রাসী কায়দায় হেনস্থা করতে হবে? রুমিন ফারহানা আরও বলেন, এই হামলা কেবল পাটোয়ারির ওপর নয়। বিএনপি নেত্রী হিসেবে তিনি সরাসরি জানিয়ে দেন, কোনো দুর্বৃত্ত যদি দলের নাম ভাঙিয়ে এই কাজ করে থাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মূলত রাজনীতির ময়দানে সুস্থ প্রতিযোগিতা ফিরিয়ে আনার জন্য রুমিনের এই রেগে যাওয়া ছিল সময়ের দাবি। রুমিন ফারহানার এই প্রতিবাদের ভিডিও এখন টক অফ দ্য টাউন। নেটিজেনদের একটি বড় অংশ রুমিনের এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, রুমিন ফারহানা প্রমাণ করেছেন তিনি কেবল দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে জানেন। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারিও রুমিনের এই সমর্থনে নতুন সাহস পেয়েছেন। এনসিপির তৃণমূল কর্মীরা মনে করছেন, রুমিনের মতো প্রভাবশালী কণ্ঠ যখন তাদের পাশে দাঁড়িয়েছে তখন এই হামলাকারীরা এখন পিছু হটতে বাধ্য হবে। ঢাকা ৮-এর সাধারণ ভোটারদের মধ্যেও এই ঘটনাটি এক ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তো দর্শক, রুমিন ফারহানার এই আলটিমেটাম কি ঢাকা ৮ আসনের নির্বাচনী পরিবেশ শান্ত করতে পারবে, নাকি 12 ফেব্রুয়ারির আগে এমন হামলা আরও বাড়বে? আপনি কি মনে করেন রুমিন ফারহানা কি সঠিক প্রতিবাদ করেছেন? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। 12 ফেব্রুয়ারির নির্বাচনের প্রতিটি উত্তপ্ত আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।